নমস্কার, বিকেলের খবরে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে চোখ রাখছি খবরে। লগ্নির জন্য মুকেশ আম্বানির মতো বিনিয়োগকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার একের পর এক আলোচনার সুফল পেল রাজ্য। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠালো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে বৈঠক করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির সঙ্গে রাজ্যে বিনিয়োগের ব্যাপারে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাঁকে ত্রিপুরায় আসার জন্য অনুরোধও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সদ্য সমাপ্ত অ্যাডভান্টেজ আসাম 2.0 বিজনেস সম্মেলনেও বিনিয়োগের বিষয়টি নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রেক্ষিতে শনিবার চিফ মিনিস্টার ওয়ার রুম মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রিলায়েন্স জিওর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রিলায়েন্স জিওর উত্তর পূর্বাঞ্চলের ব্যবসায়িক প্রধানের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি আইটি এবং আইটি সক্ষম পরিষেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদনের মতো ক্ষেত্রগুলিতে বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করা হয় বৈঠকে। এছাড়া পেট্রোলিয়াম, বাঁশ থেকে ইথানল উৎপাদন, রাবার এবং কাঠের প্রক্রিয়াজাতকরণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিনিয়োগের সুযোগগুলো আলোচনা করা হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আয়োজিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে। বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতের প্রতি তাদের উৎসাহ খুবই রোমাঞ্চকর বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার ভবিষ্যৎ পরিবর্তনের জন্য রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে সহযোগিতার জন্য প্রস্তুত রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 1 এপ্রিল থেকে রাজ্য সরকারের কর্মচারীরা পাবেন অতিরিক্ত 3% মহার্ঘ ভাতা। এক্ষেত্রে বকেয়া থাকবে প্রায় 20% মহার্ঘ ভাতা। তবে 31 অক্টোবরের মধ্যে বকেয়া না মিটলে পরবর্তী অর্থ কমিশন বরাদ্দ করবে না প্রয়োজনীয় অর্থ বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের কর্মচারী মহল। জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়িয়ে নেওয়ার বিল পাস করেছিল রাজ্য সরকার। নিজেরাই নিজেদের বেতন ভাতা প্রায় 100% উপর বাড়িয়ে নিলেও শিক্ষক কর্মচারী পেনশনারদের জোটেনি সেই পরম ভাগ্য। এক্ষেত্রে এবারের বাজেট অধিবেশনে এরকম কিছু একটা আশা করেছিল রাজ্যের শিক্ষক কর্মচারীরা। কপালে জুটল সান্ত্বনা পুরস্কার শুক্রবার বিধানসভায়। তবে বকেয়া 23% জায়গায় 3% মহার্ঘ ভাতা সান্ত্বনা পুরস্কার পেল শিক্ষক কর্মচারীরা। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষক কর্মচারী মহলে। শুধু বেতন, সাধারণ ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি নয়, নতুন করে বিধানসভা ভাতা বলে মন্ত্রী বিধায়করা পাচ্ছেন অতিরিক্ত 21,000 টাকা। বকেয়া 23% ন্যায্য প্রাপ্য মহার্ঘ ভাতা মিটিয়ে দিক সরকার, এই আশায় ছিলেন শিক্ষক কর্মচারীরা এবং পেনশনার্সরা। 3% ডিএ প্রদানের ঘোষণার পরও কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্য সরকারি কর্মচারী ফারাক থেকে গেল 20%, যা অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন কর্মচারী মহল। অপরদিকে চলতি 2025 সালে 31 অক্টোবরের মধ্যে রাজ্যের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে না দিলে এর প্রভাব পড়বে পরবর্তী অর্থ কমিশনের রাজ্যের বরাদ্দের ক্ষেত্রে। এই বিষয়টিকে সামনে রেখে আগামী 31 অক্টোবরের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবার দাবি করছেন কর্মচারী মহল। 20% ডিএ বকেয়া থাকায় এখনও একজন গ্রুপ ডি কর্মচারী প্রতি মাসে সর্বনিম্ন 3,200 টাকা এবং সর্বোচ্চ 10,470 টাকা পর্যন্ত কম পাবেন প্রতি মাসে। গ্রুপ সি কর্মচারীর ক্ষেত্রে সর্বনিম্ন প্রতি মাসে 3,600 টাকা থেকে 19,320 টাকা পর্যন্ত মিলবে কম অর্থরাশি। এক্ষেত্রে গ্রুপ বি অফিসার কর্মচারী সর্বনিম্ন 7,520 টাকা থেকে সর্বোচ্চ 26,660 টাকা পর্যন্ত কম পাবেন। কর্মচারীদের মতো এক্ষেত্রে কম অর্থ পাবেন পেনশনভোগীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে সোমবার থেকে আগরতলায় আন্দোলন শুরু হবে বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে তীব্রামথার ছাত্র সংগঠন টিএসএফ। এই সমস্যার সমাধান চাইছেন মুখ্যমন্ত্রী। আমরাও আলোচনা টেবিলে বসতে প্রস্তুত বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে টিএসএফ। এদিকে সোমবার থেকে আগরতলায় শুরু হওয়া আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেছে টিএসএফ। You all know that we have been calling for a strike in the month of Roman script for printing textbook in Roman script as well as the question paper. And we have seen the reply of the Chief Minister in the Assembly. The Chief Minister has stated that he is looking for a solution. So we also believe in solution. So solution must come with dialogue.
এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।